আহা, রসুল তাদের বাড়িতে যাচ্ছে। যদি আমাদের এই জায়গায় রসুল চলে আসতো একটু, সুবহানাল্লাহ পড়েন না, আকুতিটা মিনতিটা যদি রসুল আমাদের বাড়িতে চলে আসতো একটু, গোটা জীবনটা আমাদের ধন্য, জাহান্নামের আগুন আমাদের জন্য হারাম হয়ে যেত। আল্লাহু আকবার। এই জন্য চট্টগ্রামের একটা শায়ের শিল্পী ইকবাল একটা গজল লিখেছিল না, জন্ম আমার নবীর যুগে, পারেন তো সবাই, তাহলে একটু গান। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। সুবহানাল্লাহ পড়েন। তারা তো দেখেছে, কারা? আলী রাদিয়াল্লাহু তাআলা, উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা, সিদ্দিক আকবর, সাইয়েদানা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে সচক্ষে দেখেছেন। সুবহানাল্লাহ পড়েন। দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। সুবহানাল্লাহ। আসতো বেশে হযরতে বেলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, জন্ম আমার নবী, জোরে সুবহানাল্লাহ, জন্ম আমার নবীর যুগে। আল্লাহু আকবার, আল্লাহ। তো সেই যুগে রসুল ছিলেন, যেই যুগে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর দাওয়াত করে তাদের ঘরের ভিতরে নিয়ে এক মুঠ খাওয়ানোর ব্যবস্থা করেছে। সুবহানাল্লাহ। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় মেরে ঘরের ভিতরে বলতে লাগলেন স্ত্রীকে, ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তোমার ঘরের ভিতরে খাবার নাই, দাবার নাই, গরিব মানুষ, তোমার কথা মতো আমার শ্বশুর আমার নবীকে, তোমার বাবাকে আমি দাওয়াত করেছি, আল্লাহর রাসূল নবী আমাদের বাড়ির দিকে আসছেন, নবী এখন এসে যদি খাবার না পায় আমরা কিভাবে মুখ দেখাবো। সুবহানাল্লাহ। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওযু করে ঘরের ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দিলেন, যায় নামাজের ভিতরে সিজদায় পড়ে কাঁদতে লাগলেন, আল্লাহ রব্বুল আলামিনকে বলতে লাগলেন, রব্বুল আলামিন, তোমার বন্ধু, তোমার হাবিব মুস্তাফা আমার বাবা, জান্নাতের সরদার, জান্নাতের মালিক যিনি, ইহকাল ও পরকালের যিনি বাদশাহী, খোদ তোমার বন্ধু যিনি আরশ আজিমে তোমার সাথে কথা বলেন, তোমারে দেখেন, এমন একজন ব্যক্তির ভিআইপি মানুষকে আমি দাওয়াত করলাম, তিনি আমার বাড়ির দিকে আসছেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। ইয়া রাব্বাল আলামিন, আমি গরিব মানুষ, রাসূলুল্লাহর প্রেমে, ইশকের প্রেমের পরে রাসূলুল্লাহর দাওয়াত করলাম, আমার মুস্তাফা রাসূল আমার বাবা আমার বাড়ির ভিতরে আসছেন, আমার ঘরের ভিতরে খাবার নাই, পাতিলের ভিতরে খাবার নাই, গোশত পোলাও রুটি মাংস নাই, রব্বুল আলামিন তুমি আমার সম্মান রক্ষা করো, তুমি আমার সম্মান রক্ষা করো, রক্ষা করো, এমন কান্নাকাটি করতে লাগলেন। ইতিমধ্যে রাসূল ঘরের ভিতরে এসে গেস্ট রুমের ভিতরে বসে পড়লেন। সুবহানাল্লাহ। ফাতেমাতুজ জোহরার গেস্ট রুমের ভিতরে বসলেন, সাহাবায়ে কেরাম সবাই সুন্দর করে আরাম ফরমাচ্ছেন। আম্মাজান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সিজদা থেকে মাথা তুললেন, চোখের পানিগুলো মুছে কিচেন রুমের ভিতরে গেলেন, আর একটু করেই ঢাকনাটাকে উঠালেন, দেখলেন পাত্রের ভিতরে জান্নাতি জান্নাতি খাবারগুলো ভরপুর হয়ে আছে। আরে জোরে বলেন আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত, আল্লাহু আকবার। সম্ভব কি সম্ভব না? সম্ভব। কে করেছেন এটা? আল্লাহ করেছেন। ঢাকনা যখন খুলতে লাগলেন, জান্নাতি খাবারগুলো ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কিচেন রুমের হাড়ির ভিতরে পড়ে আছে,
আর ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিচেন রুমের হাড়ির ভিতরে থেকে জান্নাতি গোস্ত পোলাও মাংসগুলো প্লেটের ভিতরে বন্টন করে রাসূলের জন্য গেস্ট রুমের ভিতরে দিলেন, সবাই পেট ভরে খেয়ে নিলেন। সুবহানাল্লাহ। হাদিসের বাণী, কিসের বাণী? হাদিসের বাণী, হাদিসের কথা এগুলা। খাবার দাবার শেষে রাসূলুল্লাহ খাবার যখন মুখে দিলেন, বুঝতে পারলেন এটা দুনিয়ার কোনো মানুষের খাবার নয়, দুনিয়ার কোনো মানুষ রান্না করে নাই, এই খাবার স্বয়ং আরশ আজিম থেকে, জান্নাত থেকে আমার আল্লাহ পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এমন ব্যক্তি খাবার মুখে দিলে টেস্ট করলে বলতে পারবে এই খাবার কোত্থেকে আসছে, এটা হারাম না হালাল, মানুষে বানাইলো না আল্লাহ পাঠাইলো। সুবহানাল্লাহ পড়েন, আল্লাহু আকবার। এরকম যদি একদম সুযোগ হইতো যে রসুল আমার বাড়িতে আসছেন আর আমার পাশে বসে আছেন, অনুভূতিটা কেমন একটু চিন্তা করলেই তো আপনাকে নিজেকে বুঝতে পারবেন যে আমি কোথায় আছি আজকে। খাবার দাবার খেয়ে সকল সাহাবী বললেন এই খাবারগুলো এত সুন্দর, এত সুস্বাদু, মক্কা মদিনার ভিতরে এই খাবারগুলো কোনোদিন কেউ রান্না করতে পারে নাই। এত সুন্দর খাবার কে রান্না করেছে? আমার নবী মুস্তাফা দয়াল নবী সাহাবীদেরকে বলছে, সাহাবীরা তোমরা যে আসছো আমার গরিব মেয়ে, আমার গরিব কন্যা ফাতেমার ঘরের ভিতরে, আমার কন্যা ফাতেমা তোমাদের জন্য এই খাবার আল্লাহ রব্বুল আলামিনের দরবার থেকে ভিক্ষা চেয়ে জান্নাত থেকে নিয়ে এসেছে যে। সুবহানাল্লাহ।